ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা যাবে কি না এবং ইলেকট্রিক ব্যাট বিক্রি করা যাবে কি না এ মর্মে আমাদের কাছে প্রশ্ন এসেছে। আমরা বাজারে যদি যাই, বিভিন্ন দোকানে ইলেকট্রিক ব্যাট অহরহ আমরা বিক্রি হতে দেখি। তো বিভিন্ন ব্যবসায়ী এবং বিভিন্ন ব্যক্তিবর্গের পক্ষ থেকে আমাদের কাছে প্রশ্ন এসেছে যে এটা জায়েজ আছে নাকি জায়েজ নাই। তো আজকের এই খুব ছোট্ট করে আমরা এই বিষয়টা একটু বিস্তারিতভাবে বলবো। আশা করি এই ভিডিওটা কন্টিনিউ করলে বিষয়টা খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা যাবে না মর্মে বেশ অনেক ফতোয়া আছে। এক সময় উলামা একরাম মনে করতেন যে ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা হলে এরা আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়, আর হাদিসের ভাষায় আগুন দিয়ে পুড়িয়ে মারার অধিকার কেবল আল্লাহ তাআলা রাখেন। কোনো মানুষ কোনো প্রাণীকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে পারে না, এবং এটা সঠিক কথা। আমরা অনেক সময় পিঁপড়া ইত্যাদিকে আমরা আগুন দিয়ে পুড়িয়ে মারি, এটা মোটেও সমীচীন না। আবার অনেক সময় আমরা বিভিন্ন ভীমরুল, বল্লা এগুলার চাক আমরা আগুনে পুড়িয়ে আমরা তাদেরকে ধ্বংস করি। তো এই বিষয়টা যদি এমন হয় যে আগুনে পুড়িয়ে মারা ছাড়া কার্যকরী কোনো পন্থা আমার জানা নাই, এবং যাদেরকে আমরা মারছি সেই প্রাণীগুলো মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর, এবং আগুনে পুড়িয়ে মারা ছাড়া অন্য ভালো কার্যকরী কোনো পন্থা আপাতত যদি না পাওয়া যায়, শুধুমাত্র এই ধরনের অপারগতার ক্ষেত্রে আগুনে পুড়িয়ে মারা জায়েজ আছে। তাছাড়া আগুনে পুড়িয়ে মারা কিন্তু জায়েজ নাই, কোনো প্রাণী জায়েজ নাই। এখন আসেন, ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা হলে এটা আগুনে পুড়িয়ে মারা হয় কি না, এই বিষয়টা আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। তো এটা বিজ্ঞান এবং আধুনিক কালের যারা বাহিসিন আছেন, বড় বড় মুফতি সাহেব আছেন, ওনারা এটা যাচাই করে দেখেছেন যে ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা হলে এটা আসলে প্রথমেই আগুন দিয়ে পুড়িয়ে মারা হয় না, বরং ইলেকট্রিক ব্যাটে একটা বৈদ্যুতিক শক উৎপন্ন হয়। যেই বৈদ্যুতিক শক লাগার কারণে মশা ওই শকে মরে যায়। এরপর যদি কোনো মশার শরীরে অনেক রক্ত থাকে অথবা দীর্ঘক্ষণ ওই জালে আটকে থাকে, তখন পড়ে যায়। অর্থাৎ মশা মরতেছে বৈদ্যুতিক শকে, আর মরার পর কিছু কিছু মশা পুড়ে যায়, আবার সব মশা পুড়েও না। তো এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার থাকা দরকার যে কোনো প্রাণী মারার পর, সেটা মরে যাওয়ার পর পুড়িয়ে দেওয়া, সেইটা কিন্তু হাদিসে নিষেধ করা হয়নি। কারণ আমরা হাদিসের যদি তাকাই, তো এক গজওয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামের অনেকগুলো গবাদি পশু ভাগে আসে। তো তখন পরিস্থিতি এমন দাঁড়ালো যে ওইটা মদিনা পর্যন্ত হাঁকিয়ে নিয়ে যাওয়াও সম্ভব না। আবার যদি ওখানে ছেড়ে রাখা হয়, তাহলে সেটা কাফেরদের জন্য একটা শক্তি হবে, তারা ওগুলো খেয়ে তারা আরও মুসলমানদের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন যে ওইটা প্রথম জবাই করা হবে, এরপর ওই জন্তুগুলোকে পুড়িয়ে দেওয়া হবে। কারণ সাহাবা ইকরামের ওইটা খাদ্য গ্রহণের পর আরও অনেক উদ্ভিদ ছিল যেগুলো মদিনায় নিয়ে যাওয়াও সম্ভব না, আবার ওখানে ছেড়ে গেলেও এটা মুসলমানদের জন্য ক্ষতি হবে। এই জন্য আগে জবাই করার আদেশ দিয়েছেন, এরপর সেটাকে পুড়িয়ে ফেলার আদেশ দিয়েছেন। তো এখান থেকে আমরা বুঝি যে পুড়িয়ে মারা হলে সেটা নাজায়েজ, কিন্তু প্রথমে অন্য কোনো উপায়ে যদি মারা হয়, এরপর যদি পুড়িয়ে দেওয়া হয়, এটা কোনো সমস্যা না। তো বৈদ্যুতিক ব্যাট দিয়ে এটা আসলে মশাকে কিছুটা কষ্ট দিয়েই মারা হয়। এই জন্য আমরা চেষ্টা করব যে বৈদ্যুতিক ব্যাট দিয়ে মশা না মারার। তবে যদি কোনো জায়গায় এমন হয় যেখানে মশার উৎপাত অনেক বেশি আপনার, এবং সেখানে দেখা যাচ্ছে ছোট বাচ্চা আছে, মশার কয়েল জ্বালানো নিরাপদ না, বা অন্য কোনো পন্থা সেখানে অনেক বেশি কার্যকরও না, সেখানে যদি এমন হয় যে ইলেকট্রিক ব্যাট একমাত্র
অবলম্বন হয়ে দাঁড়াচ্ছে, অথবা সেটাই বেশি কার্যকর। তো এইরকম অপারগতার মুহূর্তে আমরা ব্যবহার করার চেষ্টা করব। আমরা একেবারেই যত্রতত্র ব্যবহার করব, বিষয়টা এমন না। আবার এটা দিয়ে মশা মারা হলে সেটা সম্পূর্ণ নাজায়েজ হবে, বিষয়টা এরকমও না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝা তৌফিক দান করেন।